অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরও আগে নাওডাঙ্গা পরগনা তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদ রঞ্জন বক্সী বাড়িটি নির্মাণ করেন। নাওডাঙ্গা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন বক্সী তিনি ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাব লাভ করেন। জমিদার হিসেবে তার কেমন ছিল? কি ভালো ছিল তো, ওই দেখতে তো মনে ছিল দোতলা। নেই জমিদার নেই জমিদারি, এক সময় যেখানে চলতো আলোর খেলা সেই মহলও আজ নেই। হ্যাঁ বন্ধুরা, আমি আসিফ রশিদ আছি আপনাদের সাথে টুরিস্টায়ে। আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়িতে। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ির নাওডাঙ্গা জমিদার বাড়ি। আর আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে এই নাওডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা নিয়ে। চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। চলুন শুরু করি আজকে নাওডাঙ্গা ভিডিওটি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা নাওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান। অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরও আগে নাওডাঙ্গা পরগনা তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদ রঞ্জন বক্সী বাড়িটি নির্মাণ করেন। পরবর্তী জমিদারের উত্তরসূরি বীরেশ্বর প্রসাদ বক্সী নাওডাঙ্গা জমিদার বাড়িতে একটি মাইনর স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে, যা বর্তমান নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত। বীরেশ্বর প্রসাদ বক্সী শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মতিথিতে প্রতি দোল পূর্ণিমায় নাওডাঙ্গা জমিদার বাড়ির সামনে অর্থাৎ উঠানে দোল মেলার আয়োজন করে থাকেন। এই মেলা এখনো চালু আছে। নাওডাঙ্গা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন বক্সী তিনি ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাব লাভ করেন। তার ছিল 3 পুত্র, 1 কন্যা সন্তান। বড় ছেলে বীরেশ্বর প্রসাদ বক্সী আইন বিষয়ে বিদেশে লেখাপড়া করে কর্ম হিসেবে আইন ব্যবসা শুরু করেন এবং তিনি একজন বিচারক ছিলেন। ছোট ছেলে বিপুলেশ্বর প্রসাদ বক্সী প্রকৌশলী নিয়ে লেখাপড়া করে প্রকৌশলী হিসেবে কর্মজীবন বেছে নেন, কিন্তু মেজে ছেলে বিশেশ্বর প্রসাদ বক্সী লেখাপড়ায় তেমন ভালো না করার কারণে তিনি 3 বার প্রবেশিকা পরীক্ষায় দিয়েও পাশ করতে পারেননি। তাই প্রমোদ রঞ্জন বক্সী তাকেই পরবর্তী জমিদার হিসেবে জমিদারের দায়িত্ব দেন, আর অন্যরা অন্যদের কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। এখানে ঘুরতে এসে কেমন লাগছে আপনার?
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। নাওডাঙ্গা জমিদার বাড়িতে অবস্থান করতেছি এখন। আসলেই কি বলবো, মানে আদি যুগের যে কাজগুলা এত সুন্দরভাবে যে করছে, একদম মন মুগ্ধ করার মতো কিছু হচ্ছে যে ডিজাইন কিংবা হচ্ছে যে আর্ট। এই যে উপরে আপনি একটু যদি দেখেন যদিও ভেঙে গেছে, ডিজাইনটা ভালো না, অনেক ভালো লাগতেছে। সত্যি অসাধারণ শিল্পকর্মের নৈপুণ্য ছিল এই নাওডাঙ্গা জমিদার বাড়ি, যার সাদৃশ্য দেখলেই বোঝা যায়। এই মন্দিরগুলো ছাড়া এর পাশে আরও একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি চমৎকার একটি মন্দির, সেটা ধ্বংসাবশেষ, সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রমোদ রঞ্জন বক্সী তাদের জমিদার ছিল বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিদ্যাবাগীশ, শিমুলবাড়ি, তালুক শিমুলবাড়ি, কবির মামুন সহ আরও অনেক এলাকা। এছাড়াও তাদের পাঙ্গা নামক এলাকায় আরেকটি জমিদার ছিল, যা শিবপ্রসাদ বক্সী নামে একজন দেখাশোনা করতেন। আপনি কি এই জমিদারি এটা পেয়েছেন আপনার জীবন দর্শনে? না তো তার জমিদার তোমার দেখিনি। দেখেন, তার ছেলেকে দেখেছেন? তার ছেলে কি জমিদারি করেছিল এখানে আপনি যখন ছিলেন? জীবনে কি তার ছেলে জমিদারি পেয়েছিলেন? না পাই কলকাতা চলে যায়, তাই তো? কলকাতা। আচ্ছা, তাহলে মানে আপনি তো আপনার বাবা বা দাদার কাছে শুনেছেন জমিদারের, আপনি আপনার বাবা কিংবা দাদার কাছে শুনেছেন এই জমিদারের কথা। তো আসলে তার জমিদার হিসেবে তার কেমন ছিল? কি ভালো ছিল তো। ওই একটা দমনা ছিল, দুতলা, ওই তো পশ্চিম পায়ে ওটা কি এই ভাগে একটা ওই ভাগে আসলো একটা, পরে এই সাইড দিয়ে ওই ভাগে দক্ষিণে একটা এ দিলাম একটা ছিল। ধ্বংস হয়েছে এগুলো, তাই তো? লম্বা ছিল একটা। আচ্ছা, এই যে আপনাদের এখানে আপনাদের এলাকায় এত সুন্দর একটা স্থাপনা আছে, একটা জমিদার বাড়ি আছে, তো মানুষ দেখতে আসে, এটা আপনাদের কেমন লাগে আসলে? এটা আপনাদের কেমন লাগে? ভালো লাগে। আপনারা চান না এই জমিদার বাড়িটা সংস্করণ হোক, এইটা টুরিস্টরা আসুক? হ্যাঁ। দিন দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে এই নাওডাঙ্গা জমিদার বাড়িটি। যে দুইতলা ভবনটি ছিল রাজপ্রাসাদ, সেটিও কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন যে ধ্বংসাবশেষ রয়েছে তাও প্রপার সংস্করণ না করলে সামনের দিন হয়তো এটিও আর টিকে থাকবে না। তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কারের দাবি স্থানীয়দের। জেলার যে প্রাচীন প্রত্নতত্ত্ব, এটা একটা নাওডাঙ্গা জমিদার বাড়ি, প্রমোদা জমিদার বাড়ি। এই প্রথম আসলাম আমি, ঠিক এখানে দাঁড়িয়ে সেই প্রাচীন দিনের কথা মনে পড়তেছে, যদিও উপলব্ধিতে যে সে সময়ের এই জমিদারের যে কার্যক্রম পরিচালনা ছিল সেটা কেমন ছিল ওটা জানার খুব ইচ্ছা লাগতেছে। হয়তো এর জন্য আমাকে বই পড়তে হবে, বই পড়লে হয়তো বা আমরা সেই দিনের ইতিহাসগুলো আমরা জানতে পারবো। ধন্যবাদ। জমিদার বিশেশ্বর প্রসাদ বক্সীর দুই ভাই ভারতে কোচবিহার রাজ্যে একটি বাড়ি করে সেখানে তাদের বাবা জমিদার প্রমোদ রঞ্জন বক্সীকে নিয়ে চলে যান। শুধু শেষ জমিদার বিশেশ্বর প্রসাদ বক্সী জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এখানে তিনি জমিদারি করেছিলেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে তিনিও তার ভাইয়ের কাছে ভারতে চলে যান। আর এভাবেই নাওডাঙ্গা জমিদার বাড়ির জমিদারির ইতি ঘটে যায়। বন্ধুরা, এই ইতিহাসে ঐতিহ্য ভরা এই বাড়িটি দেখতে চাইলে আপনাকে আসতে হবে কুড়িগ্রামে। আপনাকে আসতে হবে ঢাকার কল্যাণপুর, আসাদ গেট কিংবা গাবতলী থেকে সরাসরি বাস যোগে কুড়িগ্রামে, অথবা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনেও আসতে পারেন। তারপর আপনারা এখান থেকে ফুলবাড়ি, দেন মাত্র 8 কিলোমিটার পাড়ি দিলেই দেখা মিলবে এই ঐতিহাসিক বাড়িটির। এতে খরচ পড়বে 1500 টাকার মতো।
আমরা নাওডাঙ্গা জমিদার বাড়ির ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায়। বন্ধুরা ভালো থাকবেন।